আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি একটি ভিডিওতে। দেখতে পাচ্ছেন কার্পেটের উপর দিয়ে আমাদের হাঁটাহাঁটি গুলো। এটা পাবনা জেলার ফরিদপুরের আরকান্দি গ্রাম। একটা গ্রামের ভিতরে যে কত সুন্দর একটা স্থান তা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে একদম অজপাড়া গ্রামের ভিতরে এত সুন্দর একটি ঘর তৈরি করতে পারে তারা। এটা কিন্তু মসজিদ ঘর, দেখতে পাচ্ছেন লাল কার্পেট বিছিয়ে রেখেছে অনেক দূর পর্যন্ত। সেই রাস্তা থেকে মসজিদের ভিতরে প্রবেশ করা পর্যন্ত এই কার্পেট বিছানো আছে। আসলে দেখে মনটা ভরে গেল। আর আমি যেহেতু দেখে ফেলেছি তাই আপনাদের দেখানোর জন্য আমার এই ছোট্ট ভিডিওটি করা। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, দেখবেন যে ভিডিওটি কেমন হলো, দেখে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। ভিডিওতে দেখাচ্ছি পাবনা জেলার ফরিদপুর উপজেলার আরকান্দি গ্রামের পূর্বপাড়া জামে মসজিদটা। পাবনা জেলার ফরিদপুর উপজেলার আরকান্দি গ্রামের পূর্বপাড়ার জামে মসজিদ। একদম গ্রামের ভিতরেও এত সুন্দর একটা মসজিদ তারা করেছে, তাদের রুচি এত সুন্দর, আলহামদুলিল্লাহ, না দেখলেই নয়। তবে মসজিদটাও কিন্তু অনেক পুরাতন মসজিদ। মসজিদের ভিতরে অনেক কারুকার্য করা দেখতে পাচ্ছেন, অনেক পুরাতন একটি মসজিদ। আর এই মসজিদে আমি চলে এসেছি, একটা প্রোগ্রাম ছিল, অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে এসেছি, যার কারণে আমি মসজিদে চলে এসেছি। মসজিদে নামাজটা পড়ে সেখানে অনুষ্ঠানে অ্যাটেন্ড করব, যার কারণে নামাজ পড়ার জন্য চলে এসেছি। জোহরের আজান হয়েছে, জোহরের নামাজ পড়ার জন্য এখানে চলে এসেছি ইনশাল্লাহ। আর এর ভিতর কিন্তু এই যে অনেক মানুষ এখানে চলে এসেছে, একদম গ্রামের ভিতর, পাড়ার ভিতরে, বাড়ির ভিতরে, চারপাশে বাড়ি, তার মাঝখানে এই মসজিদটা। এত এত একদম মানে বাড়ির পাশাপাশি দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে কি পরিমাণ কাছাকাছি ঘর, সেই সকল স্থানে এত সুন্দর একটা মসজিদ যা কল্পনা করা যায় না। কারণ মানুষের রুচি না থাকলে এত সুন্দর একটা কাজ করতে পারে না। দেখতে পাচ্ছেন অনেক পুরাতন মসজিদ, যার কারণে পুরাতন কারুকার্যগুলোই করা। বর্তমানের নতুন কোনো কিছু না, নতুনত্বের মধ্যেই আমার দেখে ভালো লাগছে যে অনেক দূর থেকে সিঁড়ি করা আছে, সেখান থেকে আসতে হয়, ভালো লাগছে, যার কারণে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে মসজিদের ভিতরের অবস্থাটা দেখুন, মসজিদের ভিতরে অনেকে কিন্তু বসে আছে, আর এখানে তারা কোরআন তেলাওয়াত করা শুরু করেছে। ইমাম সাহেব সে কিন্তু কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন তেলাওয়াতে এই যে সবাই যারা আমরা মুসল্লিরা ভিতরে প্রবেশ করেছি, তারা কিন্তু কোরআন তেলাওয়াতটা শুনতেছি। অনেক পুরাতন মসজিদ যেহেতু, তাই মসজিদটির ভিতরে আগের যে সকল কারুকার্য, সে সকল কারুকার্য কিন্তু আছে আলহামদুলিল্লাহ। আর এছাড়াও মসজিদটার কমিটিদের রুচি থাকার কারণে তারা অনেক সুন্দরভাবে সাজিয়েছে। এরপরে আমরা কিন্তু চলে যাচ্ছি এই যে একটা জানাজার উদ্দেশ্যে, আরকান্দি কবরস্থানে যাচ্ছি, একটা জানাজা হবে, সেই জানাজার উদ্দেশ্যে আমরা কিন্তু রওনা করেছি। এখন জানাজায় দাঁড়িয়ে গেছি সবাই, জানাজা ময়দানে। ধন্যবাদ।